প্রধান উপদেষ্টার সাথে সংলাপে নির্বাচনের রোডম্যাপ চেয়েছে বিএনপি। সংস্কারের জন্য সরকারকে যৌক্তিক সময় দিতে চান জামায়াত। দুর্গাপূজা ঘিরে সারা দেশে পর্যাপ্ত সেনা মোতায়েন করা হয়েছে। সবাইকে নির্ভয়ে পূজা মণ্ডপে যাওয়ার আহ্বান সেনাপ্রধানের। এবং শেরপুর ও ময়মনসিংহে আকস্মিক বন্যায় তলিয়ে গেছে শতাধিক গ্রাম। ঢলের পানিতে ডুবে ৩ জনের প্রাণহানি। স্বাগত এশিয়ান নিউজে, সাথে আছি আমি উর্মি আক্তার। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব পুরো খবরে। দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা দিতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানানো হয়েছে বলে জানালেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্তর্বর্তী সরকারের সাথে বিএনপির সংলাপ শেষে তিনি কথা জানান। বিতর্কিত কোনো ব্যক্তি যেন নির্বাচন সংস্কারে গঠিত কমিটিতে রাখা না হয় সে দাবিও জানান তিনি। এদিকে সংলাপ শেষে জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেন, সংস্কারের জন্য সরকারকে যৌক্তিক সময় দেওয়া হবে। বিস্তারিত নূর মোহাম্মদ ভুইয়ার রিপোর্টে। শেখ হাসিনা পদত্যাগের পর গেল ৮ আগস্ট গঠন হয় অন্তর্বর্তী সরকার। তাদের কাঁধে বর্তায় রাষ্ট্রীয় কাঠামোতে সংস্কার এবং গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের দায়িত্ব। সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় দফায় সংলাপ শুরু করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তৃতীয় ধাপে শুরুতেই বিএনপি এবং জামায়াত ইসলাম সহ পর্যায়ক্রমে 5টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসেন তিনি। বৈঠক শেষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংলাপে বিএনপির পক্ষে থেকে প্রস্তাবনাগুলো তুলে ধরেন। আলোচনাতে প্রধান যে বিষয়গুলো আমরা আলোচনা করেছি, প্রধান হচ্ছে আমরা নির্বাচন সম্পর্কিত বিষয় আলোচনা করেছি এবং নির্বাচনের সংস্কার, কমিশন এবং আপনার নির্বাচন ব্যবস্থার সংস্কার সব কিছুই আমরা আপনার তুলে ধরেছি এবং আমাদের যে মতামত সেটা আমরা দিয়েছি। বিতর্কিত কোনো ব্যক্তিকে নির্বাচন সংস্কার কমিশনে না রাখার দাবি জানিয়ে বিএনপির মহাসচিব দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা দিতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান। বিতর্কিত কোনো ব্যক্তি যেন কখনো এই নির্বাচন সংস্কার কমিটিতে না যায় সেই কথা আমরা বলেছি। আমরা বলেছি যে ফ্যাসিস্ট সরকারের সময় প্রধানমন্ত্রী সরকারের ভুয়া ভোটের মাধ্যমে করত সকল ইউনিয়ন পরিষদ বাতিল করতে বলেছে এবং 14, 18, 24 সালে যে সকল নির্বাচনের কমিশন ছিল প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশনার সহ তাদেরকে ভুয়া নির্বাচন বা নির্বাচন একটা পক্ষপাতদুষ্ট নির্বাচন করার অভিযোগে তাদেরকে আইনের আওতায় আনার কথা বলে। এদিকে সংলাপে জাতির সামনে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। এই সরকার একটা নির্দলীয় অন্তর্বর্তীকালীন সরকার। তারা দেশ শাসনের জন্য আসেননি, দেশ শাসনের সুস্থ পথ বিনির্মাণের জন্য তারা এসেছে। তাদের কাজ হচ্ছে জাতির সামনে যা জাতি বঞ্চিত ছিল পরপর 3টা নির্বাচনে জাতির সামনে একটা গ্রহণযোগ্য, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ার পরিবেশ তৈরি করা। দেশবাসীকে সাথে নিয়ে কাজ করে যেতে চায় জামায়াতে ইসলাম বলেও জানান তিনি। আমাদের উপর যেমন জুলুম করা হয়েছে তাদের কারো উপর জুলুম করা হোক সেটাও আমরা চাই না। আমরা চাই যে ন্যায় বিচারের মাধ্যমে সবাই যেন তার অপরাধের সঠিক পাওনাটা বুঝে পায়। নূর মোহাম্মদ ভুঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। কাঙ্ক্ষিত পরিবর্তন না হলে ব্যর্থ হবে জাতি, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে শিক্ষক সমাবেশে তিনি এ মন্তব্য করেন। 2বার গণতন্ত্র হত্যা করেছে আওয়ামী লীগ উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ছাত্র জনতার বিজয় ধরে রাখতে না পারলে সবকিছু ব্যর্থ হবে। এ সময় তিনি বলেন, নির্বাচনের জন্য এই সরকারকে যৌক্তিক সময় দিতে চায় বিএনপি। নানা চক্রান্তে বেড়াজালে শিক্ষা ব্যবস্থাকে আওয়ামী লীগ ধ্বংস করেছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, 53 বছর পরেও এখন দেশের সবচেয়ে দুর্বল জায়গা শিক্ষা ব্যবস্থা। যারা দখলবাজি, জমি দখল, লুটপাট করে তারা বিএনপির কেউ না, এরা শুধু দুর্বৃত্ত বলে হুঁশিয়ারি দেন বিএনপির মহাসচিব। আমরা সেই পর্যন্ত সময় দেব
যে পর্যন্ত একটা যৌক্তিকভাবে তারা একটা নির্বাচনের ব্যবস্থা তৈরি করতে পারবে। আমরা বিশ্বাস করি, রাজনীতি করি এবং আন্দোলন করেছি, জান দিয়েছি, প্রাণ দিয়েছি একটা কারণে, যে আমরা জনগণের ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে চাই, আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে চাই। আমরা কোনো রাজনীতিকরণের রাজনীতি বিশ্বাস করি না। আবার ওই -2 1/11 আমরা দেখতে চাই না। আমরা আবার ওই মৌলবাদ বা জঙ্গিবাদকে দেখতে চাই না। আমরা আবার সন্ত্রাসকে দেখতে চাই না। আমরা সত্যিকার অর্থে দেশে একটা সুস্থ, একটা উদারপন্থী গণতান্ত্রিক ব্যবস্থা দেখতে চাই। শারদীয় দুর্গাপূজায় নির্বাহে মণ্ডপে যাওয়ার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে কথা বলেন তিনি। পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধান বাংলাদেশি হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, সারা দেশে পর্যাপ্ত সেনা মোতায়েন করা হয়েছে। শারদীয় দুর্গোৎসবে নিরাপত্তা নিশ্চিতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় অন্য সকল ধর্মাবলম্বীদের অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান সেনাপ্রধান। মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, প্রকৃত জেলেরা যেন তাদের চাল ও অন্যান্য সবকিছু পায় তা মন্ত্রণালয় থেকে নিশ্চিত করা হবে। শরীয়তপুরের নারিয়া সুরেশ্বর লঞ্চঘাটে পদ্মা নদী পাড়ে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে বা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে জেলেসহ বিভিন্ন পর্যায়ে স্টেক হোল্ডারদের নিয়ে সচেতনতা সভায় তিনি এসব কথা বলেন। জেলেদের উদ্দেশ্যে তিনি বলেন, 22 দিন যদি ইলিশ ধরা বন্ধ রাখি, আগামীতে তার চেয়েও বেশি পাওয়া যাবে। দাম বেশি হওয়ার কারণে সাধারণ মানুষ ইলিশ খেতে পারে না, এটা বড় ধরনের অন্যায় উল্লেখ করে তিনি বলেন, বাজার নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়া হবে। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে শেরপুর ও ময়মনসিংহের বেশ কিছু অংশে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। শেরপুরের নালিতাবাড়ি, শ্রীবর্দী ও ঝিনাইগাতি উপজেলায় কমপক্ষে 113টি গ্রাম এবং ময়মনসিংহের ধোবাউড়ায় 50টি গ্রাম বন্যার পানিতে প্লাবিত হয়েছে। তলে গেছে ফসলি জমি, ভেসে গেছে পুকুরের মাছ। পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার পরিবারের মানুষ। ঢলের পানিতে ডুবে ইতিমধ্যে 3 জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন আরফি ইসলাম হিমু। দেশের অধিকাংশ জায়গায় গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। এরই মধ্যে উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। বন্যা পরিস্থিতির সবচেয়ে বেশি অবনতি হয়েছে শেরপুরে। উপজেলার ঝিনাইগাতি ও নালিবাড়িতে ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলে মহারশী, ভোগাই ও চেল্লাখালী নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে শতাধিক গ্রাম। ঢলের পানিতে ডুবে ইতোমধ্যে 3 জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। স্থানীয়রা জানায়, বৃষ্টি ও পাহাড়ি ঢলে গতকাল থেকেই মহারশী নদীতে পানি বাড়ছিল। গভীর রাত থেকে বেশ কয়েকটি স্থানে নদীর বাঁধ ভেঙে যায়। এরপর পানি ঢুকে ছড়িয়ে পড়ে বিভিন্ন এলাকা। মহারশী নদী 3 খানো ভেঙে এই পানি আসছে। শহর রক্ষা বাঁধ না থাকার কারণে এই পুরো নালিতাবাড়ি শহর আজকে প্লাবিত হয়ে গিয়েছে। সব ভেঙে গেল, পানি ভরা, এখন আমাদের থাকার মতো ব্যবস্থা নাই। আরেকজনের বাসায় রয়েছি, আরেকজনের বাসায় খাওয়া দাওয়া করতেছি। প্রজেক্ট ছিল, মাছের প্রজেক্ট, ভাইসা সব মাছ চলে গেছে। বৃষ্টি হইলে পানি এই কোমর পানি হয়ে যায়, বুঝছো? এই বান্ডার দিবা না গিয়া সরকারটা কইছিলাম, সরকারটা দিতেছে না। এখানে সবাই এসে বলে বিরিবাদ দেবো, কিন্তু বিরিবাদ হচ্ছে না। এখনো প্রচুর পরিমাণ পানির কারণে আমি গাড়িও চালাইতে পারতেছি না এবং বাড়িও যেতে খুব কষ্ট হচ্ছে। এদিকে এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে বর্ধিত 5 দিনের পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে। এই অবস্থায় পানিবন্দী হয়ে পড়েছে হাজারো মানুষ। এছাড়া ভেসে গেছে অনেক পুকুরের মাছ। পানিতে নিমজ্জিত হয়েছে বিস্তীর্ণ বোরো ক্ষেত। আরফি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন।
আধুনিকতার সমন্বয়ে একের পর এক নান্দনিক ও পরিবেশ বান্ধব প্রকল্প বাস্তবায়ন করে দেশের আবাসন শিল্পে বড় অবদান রেখে চলেছে রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেড। উন্নত মান নিশ্চিত করে সঠিক সময়ে প্রতিশ্রুতি অনুযায়ী সঠিকভাবে হস্তান্তরের ধারাবাহিকতা এবার চট্টগ্রামের রূপায়ণ আলিফ মিম টাওয়ারের ফ্ল্যাট বুঝিয়ে দেওয়া হলো গ্রাহকদের। রুবেল উদ্দিনের ক্যামেরায় সারওয়ার আমিন বাবুর রিপোর্টে জানাচ্ছেন শেখ ফাহিম। এ যেন সুন্দর ও নিরাপদ বাসস্থানের স্বপ্ন বাস্তবে ধরা দিল। চট্টগ্রামে দৃষ্টিনন্দন রূপায়ণ আলিফ মিম টাওয়ারের ফ্ল্যাট বুঝে পেয়ে সেই অনুভূতি জানালেন গ্রাহকরা। আমরা এই কোম্পানি থেকে ফ্ল্যাট কিনে অনেক আনন্দিত বোধ করছি। আশা করি ইনশাল্লাহ রূপায়ণ সামনের দিকে আরও ভালো কিছু করবে। আমরা খুব খুশি যে রূপায়ণ আমাদের চিটংয়ে একটি প্রজেক্ট করেছে, এজন্য আমরা অত্যন্ত আনন্দিত। আমরা আশা করব রূপায়ণ গ্রুপ আরও আমাদের চিটংয়ে আরও ভালো ভালো প্রজেক্ট নিয়ে আসবে। দামপাড়া সংলগ্ন চটেশ্বরী রোডে মনোরম লোকেশনে 16.20 কাঠা জমির উপর নির্মিত একটি বেসমেন্ট, একটি লোয়ার গ্রাউন্ড ফ্লোর এবং 14 তলা বিশিষ্ট দৃষ্টিনন্দন কমার্শিয়াল কাম রেসিডেন্সিয়াল। এই ভবনে রয়েছে 3টি অত্যাধুনিক লিফট, সাব স্টেশন, জেনারেটর, 2টি কমিউনিটি স্পেস, অগ্নি নিরাপত্তার জন্য ফায়ার হাইড্রান্ট, সবুজ বিদ্যুতায়ন এবং বিদ্যুৎ সাশ্রয়ের জন্য রয়েছে সোলার প্যানেল। সর্বোচ্চ নিরাপত্তার কথা বিবেচনায় ভবনে রাখা হয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা, ড্রাইভার্স ওয়েটিং রুম, কমন ওয়াশরুম, সৌন্দর্য বর্ধনের জন্য কমপ্লেক্সের গ্রাউন্ড ফ্লোর এবং ফ্রন্ট সাইডে রয়েছে দৃষ্টিনন্দন ল্যান্ডস্কেপিং সহ আরও অনেক আধুনিক সুযোগ সুবিধা। সব জায়গায় রূপায়ণের একটি নাম যে রূপায়ণ আসলে তার সুনাম অক্ষুণ্ণ রাখে এবং সঠিক সময়ে সঠিকভাবে সুন্দর প্রজেক্ট হ্যান্ডওভার করে, এটাই রূপায়ণের বিপরীত একটি নাম। রূপায়ণ মানেই প্রতিশ্রুতিবদ্ধ একটি কোম্পানি। সমস্ত ল্যান্ড ওনারদের আমাদের অনুরোধ থাকবে, আপনারা আসুন, আপনাদের জমি আমাদের কাছে হস্তান্তর করুন, আমরা সুন্দর মতো আপনাদেরকে তার প্রতিশ্রুতি দিয়ে হ্যান্ডওভার করব। নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে এই প্রজেক্ট হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের হেড অফ কাস্টমার সার্ভিস মীর মাজেদুল ইসলাম, হেড অফ ল্যান্ড মোস্তাফিজুর রহমান রাজন, হেড অফ রেজিস্ট্রেশন পিয়ার হোসেন, ডেপুটি ম্যানেজার HM গিয়াসউদ্দিন সহ অন্যান্য বিভাগের কর্মকর্তাগণ। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। এবারে সারা বাংলার খবর। বগুড়ার শেরপুর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে গণজমায়েত হয়েছে। শহীদিয়া আলিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে বিশাল এই গণজমায়েত হয়। এতে জামায়াতে ইসলামীর শেরপুর উপজেলা শাখার আমির আলহাজ মাওলানা মোহাম্মদ দদিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সদস্য মাওলানা মোহাম্মদ শাহাবুদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বগুড়া জেলা শাখার আমির অধ্যাপক মোহাম্মদ নজিমউদ্দিন, সিরাজগঞ্জ জেলা আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ শাহিনুর আলম সহ অন্যান্যরা। গাজীপুরের থানায় মিথ্যা অভিযোগ ও হয়রানির প্রতিবাদে যুবদল ও ছাত্রদলের মানববন্ধন হয়েছে। গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর তালহা বাজার এলাকায় যুব সমাজকে মিথ্যা অভিযোগের মাধ্যমে হয়রানি এবং গণমাধ্যমে মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদে এই মানববন্ধন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকারের পতন ঘটলেও তাদের দস্যুররা এখনও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। রাজনৈতিক প্রতিহিংসার কারণে সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে মিথ্যা তথ্য ছড়িয়ে যুব সমাজকে বিপদগামী করার চেষ্টা চলছে। এতে দেশের পরিস্থিতি আরও উত্তপ্ত হচ্ছে। বক্তারা স্থানীয় প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান এবং মিথ্যা তথ্য ও গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান। ফেনীর বন্যার্তদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন হৃদয়ে ৮৮ পরিচালিত বিশেষ মেডিকেল ক্যাম্প। সাম্প্রতিক বন্যায় বিপর্যস্ত ফেনী সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নে বন্যার কারণে সাধারণ মানুষের মধ্যে বিভিন্ন রোগব্যাধি ও স্বাস্থ্য সমস্যা প্রকট আকার ধারণ করেছে। এই সংকটের প্রেক্ষিতে মানবিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন হৃদয়ে ৮৮। শনিবার সকালে সংগঠনটি কাজিরবাগ ইউনিয়নে সোনাপুর উচ্চ বিদ্যালয়ের একদিনের বিশেষ মেডিকেল ক্যাম্প পরিচালনা করেছে। প্রায় ১,০০০ বন্যার্ত রোগীকে বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।
এই প্রথম শিক্ষা ও শিক্ষকের উন্নয়নে ইউনেস্কো হামদান পুরস্কার পেল গুড নেইবার্স বাংলাদেশ। বিশ্বব্যাপী শিক্ষাদান এবং শেখার মানকে উল্লেখযোগ্যভাবে উন্নত করতে উদ্ভাবনী অনুশীলনগুলোকে বিশেষভাবে গুরুত্ব দেওয়ার প্রতি 2 বছর পরপর ইউনেস্কো এই পুরস্কার বিতরণ করে। এই প্রথম বাংলাদেশের পক্ষে গুড নেইবার্স বাংলাদেশ নামের প্রতিষ্ঠান এই পুরস্কার অর্জন করল। ইউনেস্কো সদর দপ্তর ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবস এবং ইউনেস্কো হামদান পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রায় 300 জন আবেদনকারী থেকে 3 জন বিজয়ীর নাম ঘোষণায় গুড নেইবার্স বাংলাদেশের নাম উঠে আসে। প্রথম বিজয়ী ঘোষণা করার পর প্রতিষ্ঠানটির পক্ষে পুরস্কার গ্রহণ করেন কান্ট্রি ডিরেক্টর এম মাইনুদ্দিন মইনুল। কুমিল্লায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিটি কর্পোরেশন ও আদর্শ সদর উপজেলা 93টি পূজা মণ্ডপ কমিটির নেতৃবৃন্দের হাতে উপহার প্রদান করেন কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির। শনিবার দুপুরে নগরীর ধর্মসাগর পারস্থ দলীয় কার্যালয়ে নগদ অর্থ ও উপহার প্রদান করা হয়। উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক সাবেক এমপি আমিনুর রশিদ ইয়াসিন। নির্ভয় ও নিরাপত্তার চাদরে পূজা পালনে নারায়ণগঞ্জের রূপগঞ্জে হিন্দু সম্প্রদায়ের জন্য নিরাপত্তা বলয় তৈরি করেছেন রূপগঞ্জ উপজেলা বিএনপি। কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনিরের নির্দেশনায় উপজেলা যুবদল নেতা আবু মোহাম্মদ মাসুমের নেতৃত্বে 4টি ইউনিয়নের নিরাপত্তায় কাজ করছেন তারা। এরই ধারাবাহিকতায় 5 অক্টোবর সন্ধ্যায় রূপগঞ্জ সদর ইউনিয়নের কিয়ারিয়া, ইছাপুর ও ব্রাহ্মণখালীর 5টি পূজা মণ্ডপ ও মন্দিরের কমিটির সদস্য ও হিন্দু সম্প্রদায়ের লোকজনের সঙ্গে মতবিনিময় সভা করেন তারা। এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলার জিয়া মঞ্চের সভাপতি জজ মিয়া, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ মিয়া, কিয়ারিয়া স্বর্ণপুরী রাধা গোবিন্দ দুর্গা মন্দির পূজা উদযাপন কমিটির সভাপতি অ্যাডভোকেট সুভাষ মাস্টার, উত্তরপাড়া কালী মন্দির সভাপতি হরি আনন্দ সহ আরও অনেকে। নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার ক্যাপিটাল স্কুল ও কলেজের বার্ষিক পুরস্কার ও কৃতি শিক্ষার্থী সহ গুণীজন সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার বিকেলে সোনারগাঁও রয়্যাল রিসোর্টে উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমানের সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সাগরিকা নাসরিন। সোনারগাঁও ক্যাপিটাল স্কুল ও কলেজের পরিচালক রাশিদুল ইসলামের সার্বিক সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা ক্যান্টনমেন্টের উপসচিব মোহাম্মদ মাজহারুল ইসলাম সহ অনেকে। এবারে চট্টগ্রাম সংবাদ। বিএনপির ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফার পক্ষে জনমত গঠনের লক্ষ্যে চট্টগ্রামের লোহাগাড়ায় বিএনপির উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় বড়হাতিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নিজামউদ্দিন মেম্বারের সভাপতিত্বে আয়োজিত কর্মী সভায় বক্তব্য রাখেন লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আফসাহাব উদ্দিন চৌধুরী, সাতকানিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক জামাল উদ্দিন, উপজেলা বিএনপির সদস্য সচিব সাজ্জাদুর রহমান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, জাতীয়তাবাদী আদর্শের সকল নেতাকর্মীকে সাধারণ জনগণের সুখে দুঃখে থাকতে হবে, কেউ যাতে অন্যায় কাজ করতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারী এর 36তম ওরস শরীফ উপলক্ষে পবিত্র কোরআন ও হাদিসের বিশ্বজনীন দৃষ্টিভঙ্গি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। SZHM ট্রাস্টের উদ্যোগে 8 দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নগরীর নতুন চান্দগাঁও থানা নিকটস্থ SZHM ট্রাস্ট মিলনায়তনে এর আয়োজন করা হয়। মাইজ ভান্ডারী একাডেমির নির্বাহী সদস্য মোহাম্মদ সাইদুল ইসলামের সঞ্চালনায় ট্রাস্ট সচিব অধ্যাপক AYMD জাফর সাহেবের সভাপতিত্বে বক্তব্য রাখেন সেমিনারের গেস্ট অব অনার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের প্রফেসর ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন।
রাষ্ট্র সংস্কারে চরমোনাই পীর সাহেব ঘোষিত 9 দফা প্রস্তাবনা বাস্তবায়নে ইসলামী আন্দোলনের চট্টগ্রামের বন্দর পতেঙ্গা ও ইপিজেড শাখার যৌথ আয়োজনে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম ইপিজেড চত্বরে এই গণসমাবেশ অনুষ্ঠিত হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি আলহাজ জান্নাতুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই। এই সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আন্তর্জাতিক সদস্য ডক্টর বেলাল নূর আজিজি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ইপিজেড থানা সভাপতি মোহাম্মদ মোস্তফা হাওলাদার সহ অনেকে। ফটিকছড়ি মেধা বৃত্তি পরীক্ষা 2023-এর বৃত্তিপ্রাপ্ত 186 জন শিক্ষার্থীদের পুরস্কার ও সনদ বিতরণী করা হয়েছে। শনিবার ফটিকছড়ি মেধা বৃত্তি পরীক্ষা পরিচালনা পর্ষদের আয়োজনে উপজেলা শহীদ শফিকুন নূর মাওলাবীর প্রতীক গণমিলনায়তনে এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোজাম্মেল হক চৌধুরী। ফটিকছড়ি মেধা বৃত্তি পরীক্ষার চেয়ারম্যান কাজী মোদাস্সের মুক্তার সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন শিক্ষাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব ও যুক্তরাজ্য প্রবাসী মাসুদুর রহমান। শেষ করব এশিয়া নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম করে জানাবো আরও একবার। প্রধান উপদেষ্টার সাথে সংলাপে নির্বাচনের রোডম্যাপ চেয়েছে বিএনপি। সংস্কারের জন্য সরকারকে যৌক্তিক সময় দিতে চায় জামায়াত। দুর্গাপূজা ঘিরে সারা দেশে পর্যাপ্ত সেনা মোতায়েন করা হয়েছে। সবাইকে নির্ভয়ে পূজা মণ্ডপে যাওয়ার আহ্বান সেনাপ্রধানের। এবং শেরপুর ও ময়মনসিংহে আকস্মিক বন্যায় তলিয়ে গেছে শতাধিক গ্রাম। ঝড়ের পানিতে ডুবে 3 জনের প্রাণহানি। এশিয়া নিউজ পর্যন্ত। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।